হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি একদম অন্যরকম ডিজাইনের হেয়ার ক্লিপ মেকিং ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে হলে পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। চলো এবার শুরু করা যাক। প্রথমে আমি দুটি বক্রম শিটের ওপর দুটি ফুলের ডিজাইন ড্র করে নিয়েছি, আর কিছু গ্লাস বিডস আর গ্লু নিয়ে নিয়েছি। এবার আমি একটা পিঙ্ক কালারের সুতোর মধ্যে কিছু গ্লাস বিডস পরিয়ে নিয়েছি। সেই বিডসগুলি দিয়ে গোটা ফুলটির গ্লুর সাহায্যে বর্ডার লাইন করে চিটিয়ে দেব। এখানে আমি যে গ্লাস বিডসগুলি ইউজ করেছি সেগুলি সব লাইট পিঙ্ক কালারের। একইভাবে আমি পাপড়িগুলির মধ্যেও সেম প্রসেসে চিটিয়ে নেব। আমি এখানে যে গ্লুটি ইউজ করেছি গ্লুটির নাম B7000। গ্লুটি খুবই স্ট্রং, খুব ভালোভাবে চিটে থাকে। এগুলি একদম নড়বে না, একটু ড্রাই হওয়ার জন্য রেখে দিতে হবে। এবার দুটি ফুলই আমার করা কমপ্লিট হয়ে গেছে। এবার ফুলগুলি ড্রাই হয়ে যাওয়ার পর আমি কিছু ডিপ পিঙ্ক কালারের চুমকি নিয়ে নিয়েছি। এবার সুতোর সাহায্যে একটা একটা করে চুমকি সেলাই করে নেব। ফুলের পাপড়িগুলির ভেতর দিকে চারি সাইডে চুমকিগুলি আমি সেলাই করে নেব। এখানে তোমরা চাইলে সেলাইটা স্কিপ করে চুমকিগুলি গ্লুর সাহায্যে চিটিয়ে দিতে পারো। একের পর এক চুমকিগুলি গ্লুর সাহায্যে চিটিয়ে দিলেও সেটি খুব স্ট্রংভাবে চিটে যাবে। আমার সেলাই করতে কোনো অসুবিধা হয়নি, তাই আমি একটা একটা করে সেলাই করে নিয়েছি। তোমাদের যদি অসুবিধা লাগে তোমরা চিটিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। একইভাবে আমি গোটা ফুলটির মধ্যেও সেমভাবে চুমকিগুলি আমি বসিয়ে নেব একের পর এক। চুমকিগুলি সেলাই করতেই যা টাইম লাগে, তাছাড়া এটা করতে খুব বেশি টাইম লাগবে না। তোমরা চাইলে একদিনেই বানিয়ে ফেলতে পারো এত সুন্দর একটা হেয়ার ক্লিপ। দেখতে দেখতে আমি করে নিয়েছি। দুটি ফুলের মধ্যেই আমার চুমকি লাগানো হয়ে গেছে। এবার আমি কিছু ডিপ অরেঞ্জ কালারের চুমকি নিয়ে নিয়েছি। এবার সেম প্রসেসে আমি এখানেও লাগিয়ে নেব চুমকিগুলি। ছোট ফুলটির মধ্যে আমি অরেঞ্জ কালারের চুমকিগুলি এক লাইন করে করে নেব। তারপর মধ্যেখানে কিছুটা সাদা অংশ থাকবে এবং সেটি আমি ফাঁকা রেখে দেব। আর বড় ফুলটির ক্ষেত্রে আমি যখন এটা করব তখন চুমকিগুলি এক লাইন করার পর অরেঞ্জ কালারের চুমকি দিয়ে তারপর যে ফাঁকা অংশটি থাকবে সেটি আমি পিঙ্ক কালারের চুমকি দিয়ে পুরোটা ভরাট করে নেব। তোমরা দেখো, ছোট ফুলটিতে একদমই অল্প করে ফাঁকা আছে, আর বড় ফুলটিতে অনেকটা করে ফাঁকা ছিল। আমি সেই জায়গাগুলো পিঙ্ক কালারের চুমকি দিয়ে ভরাট করে নিয়েছি। এবার আমি ব্যাক সাইডে গ্লু দিয়ে আরও একটা করে বক্রম শিট চিটিয়ে নিচ্ছি। এবার এটি ড্রাই হওয়ার পর আমি এটি কেটে নেব। দুটি ফুল কেটে নেওয়ার পর ওই ফুলগুলির মধ্যে কিছু ড্রপ শেপের স্টোন চিটিয়ে নেব। এখানে আমি অরেঞ্জ আর পিঙ্ক কালারের স্টোন নিয়ে নিয়েছি। ছোট ফুলটির মধ্যে একটা করে পিঙ্ক কালারের স্টোন আমি চিটিয়ে নেব। এই ডিজাইনটির মধ্যে আমি অরেঞ্জ আর পিঙ্ক কালারের চুমকি ইউজ করেছি, তাই জন্য আমি এখানে স্টোনগুলিও অরেঞ্জ আর পিঙ্ক কালারের মধ্যেই করে নিচ্ছি। ছোট ফুলটিতে আমার অরেঞ্জ কালারের শেষে দেওয়া ছিল, তাই জন্য আমি পিঙ্ক কালারের স্টোনগুলি বসিয়ে নিয়েছি। আর বড় ফুলটির মধ্যে প্রত্যেকটা পাপড়ির মধ্যে নিচে দুটি অরেঞ্জ ও ওপরে একটা পিঙ্ক স্টোন চিটিয়ে নেব। তোমরা দেখো আমি কিভাবে করেছি। তিনটে করে আমি স্টোন এক একটা পাপড়িতে চিটিয়ে নিয়েছি। এভাবে আমার দুটি ফুল কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পিঙ্ক কালারের ফেল সিডসের মধ্যে থেকে কিছু গোল গোল পার্ট কেটে নিয়েছি। এবার সেই পার্টগুলি একসাথে নিয়ে সেলাই করে বড় ফুলটির মধ্যেখানে বসিয়ে নেব। এটা বসানোর কারণ হলো এর ওপর আমি ছোট ফুলটি বসাবো, এর কারণে ক্লিপটি 3D লুক দেবে। এখানে আমি ছোট ফুলটি গ্লুর সাহায্যে বসিয়ে নেব। এক সাইডে আমি একটা এলিগেটর ক্লিপ গ্লু করে দেব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।